আমি ভাই একদম সাধারণ পরিবারের বউ, একদম মধ্যবর্তী ঘরের মেয়ে বলতে পারো, বউও বলতে পারো। তো যাই হোক এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আবার যেতে হবে নিজের কাজে। তো এদিকে দেখো, রান্না তো বসিয়েই প্রায় দিয়েছি। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে দেখো, সমস্ত কিছু রান্নাবান্না যা যা করব সব কিছু গুছিয়ে নিয়েছি। আজকের মোটামুটি অনেকগুলোই রান্না করতে হবে। আজকে দেখো, রান্না করব বেগুন ভাজবো, আর তোমার কাঁকরোল ভাজবো, পেঁয়াজ ডাল করব, আলু আর পটলের তরকারি করব, আর লোটে মাছ রান্না করব। তো যাই হোক, সবার প্রথমে পটলটা ভেজে নিচ্ছি, কড়াই তেল গরম করে পটলটা ভেজে তুলে নিয়ে তারপরে আলুটা ছাড়বে। কেন কি, পটল কিন্তু একদম গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, সেটা আমার মনে হয়। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও বন্ধুরা। এদিকে ছেলে বলছে সকালে টিফিন খাবে, খুব জোরে নাকি তার খিদে পেয়েছে, সেই জন্য পাউরুটি এনে দিল। পাউরুটিতে মাখন লাগিয়ে দেবো, চিনি দিয়ে খেয়ে নেবে। এদিকে দেখো, পটলটা ভাজা তুলে নিয়ে আলুগুলো ছেড়ে দিয়েছি, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, জিরে বাটা ধনে বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতন নুন হলুদ দিয়ে দেব। আগে মশলাটা ভালো করে কষিয়ে নিই, তারপর নুন হলুদটা দেবো, নুন লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো না। ভালো করে কষিয়ে নিয়ে, আর ওদিকে ছেলে বলছে খালি চা খাবো, বরমশাই বলছে চা খাবো। এদিকে হয়ে গেলেই চট করে ওই গ্যাসটার মধ্যে চাটা বসিয়ে দেব। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর ওদিকে পায়ের কাছে তো আরও দুজন বসে আছে, তাদেরকে খেতে দিতে হবে। আমি না ভয় ভয়, যেহেতু দুটো বাচ্চা ওরকম হয়ে গেছে, এদেরকে না আর মানে বেশি উল্টোপাল্টা ঠান্ডা জিনিস খাওয়াবো না, ঠান্ডা বিড়ালে সহ্য হয় না। কিন্তু মাঝে মধ্যে না ফ্রিজ থেকে একটু মাছ বের করে রাখি, অনেক পরে মাছটা প্রায় ঠান্ডাটা সরে যায়, তারপর কিন্তু একটু হালকা দিই। কিন্তু তাতেও ভয় লাগে যে আবার যদি ওদের ঠান্ডা লেগে যায়, সেই জন্য আর আজকের মাছ টাছ কিছু দিচ্ছি না। আজকের বলে না, 2-3 দিন হয়ে গেল ওদের কাঁচা মাছ আর দিচ্ছি না। কাঁচা মাছটা আমি কিন্তু ওদের দিই না খুব একটা, এতটাই সকালবেলা পায়ের কাছে এসে বিরক্ত করে। তো ওই একটা মাছ হয়তো ছোটো একটা মাছ 2-3 টুকরো করে একটু একটু দিই, কিন্তু সেটাও আর দেবো না ঠিক করেছি। কেন বলো তো, ওদেরকে আমি খুব ভালোবাসি, একটু যদি ওদের কিছু হয় না আমার মাথা যায় খারাপ হয়ে। আর দেখো, বাড়িতে ওদেরকে রাখলে না ওদেরকে যত্নটা করতেই হবে, তাই না? যাই হোক, ওদিকে আলু পটলের তরকারিটা হয়ে গেছে। এদিকে দেখো, লোটে মাছটা একেবারেই বসিয়ে দিলাম। পেঁয়াজ কুচি বেশ বড় বড় সাইজের তিনটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, একটা মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছিলাম। আজকে আমি লোটে মাছটা না রসুন দেবো না, রসুনটা না আমরা খুব একটা বেশি পছন্দ করি না। নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবটাই পরিমাণ মতন দিয়ে এবারে কিছু সময় আমি ঢেকে দেবো। চলো, ওদিকে ওদের মাছটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ প্রায় হয়েই গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এবার ওদেরকে ভাতটা মাখিয়ে দিয়ে দেবো। এদিকে দেখো, আমার সমস্ত ভাজা ভুজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আলু পটলের তরকারিটা হচ্ছে। ওদিকে হলে লোটে মাছটা রান্না হলে আমার রান্না কিন্তু এদিকে কমপ্লিট। আর ওদিকে প্রচুর বাসন কোসন পড়েছে, সমস্ত বাসন কোসন আগে ধুয়ে টুয়ে নেব, নিয়ে আবার গুছিয়ে গাছিয়ে রান্নাঘর পরিষ্কার করে আবার ওদিকে চট করে রান্নাবান্না সেরে স্নান টান করে যেতে হবে ওপরের ঘরে গিয়ে, জামা কাপড় পরে নেমে আবার আমাকে খাবার দাবার খেয়ে বেরোতে হবে। আজকে ভেবেছি একটু খেয়ে একটু বসবো, কেন কি এভরিডে না খেয়েই মতো না শরীরটা খুব খারাপ লাগে। প্রত্যেক দিনই প্রায় খাবার খেয়ে উঠেই মতো দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনটা ধরি। তো আজকে হাতে একটু বেশি সময় আছে, তাই ভাবলাম চলো একটু আগে থেকে খেয়ে নিই, খেয়েটে একটু বসবো, 2-4 মিনিট বসে তারপর আমি হাঁটবো। এদিকে দেখো, লোটে মাছটা আমার প্রায় হয়ে গেছে, একটু পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর একদম শুকনো শুকনো করছি কিন্তু আজকে লোটে মাছটা। তবে আমি ভিডিওটা করেছি সকালে, আর আমি ভিডিওটা এডিট করে ভয়েস দিচ্ছি বিকেলবেলা। লোটে মাছটা কিন্তু আজকে দারুণ টেস্ট হয়েছিল, ভাত খেয়ে যেহেতু এসেছি তো দারুণ টেস্ট হয়েছিল কিন্তু। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাসন কোসন মাজা হয়ে গেছে। ভিডিওটা আর এখানেই শেষ করবো, বেশি বড় করব না। ওইদিকে দেখো বাসন মাজা হয়ে গেছে, ওদের খাবার দাবার দেওয়া হয়ে গেছে। এবার আমি স্নান করে
উপরে ঘরে গিয়ে রেডি হয়ে নামবো, তারপর তো আবার বেরোতেই হবে, তোমরা তো জানো সবাই। আজকের ভিডিওটা ভয়েস দিতে দিতে না আমার গলাটা খুব খারাপ লাগছে, গলা বসে যাচ্ছে, জানি না কেন, খুব প্রবলেম হচ্ছে আজকের ভয়েস দিতে, জানো তো কেন, কি কদিন ধরে ওদের মেয়েতে মা এত টেনশানে মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমার বাচ্চাগুলোর এত শরীর খারাপ হচ্ছে না, আর ভালো, এত যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবে, টাটা।